হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনার জন্য একটা নতুন ভিডিও নিয়ে। এই যে আপনারা কেন্দ্রে আগামী সোমবার 3 মন্ডে মে 2026-এ ইসিসিই ডে পালন করবেন এবং পালন করার পর কীভাবে সেইটি তার রেজুলেশন কপি খাতায় লিখবেন দেখে নিন এই ভিডিওতে। তাহলে প্রথমে খাতার উপর লিখবেন ইসিসিই ডে পালন, মাস মে 2026, স্থান দক্ষিণ মাধবপুর অঙ্গনারী সেন্টার, কেন্দ্র নাম্বার 81। আমার যা কেন্দ্রের নাম তাই লিখেছি, আপনাদের যেটা হবে আপনারা সেটাই লিখবেন। আমার কেন্দ্র নাম্বার 81, আপনাদের যা হবে সেটাই লিখবেন। তারিখ হচ্ছে 18/5/2026। তারিখ সবার একই, কারণ প্রতি ইংরাজি মাসের 3য় সোমবার কেন্দ্রে ইসিসিই ডে পালন করতে হয়। এবার পোষণ পক্ষ পালন করতে হবে, সেই সঙ্গে কিন্তু ইসিসি ডেও পালন করতে হবে। আমার সময় 10টা হইতে 12টা, 1 ঘন্টার অধিবেশন, কিন্তু আরও কিছু বিষয় নিয়ে মিটিং করা হয় বলে আমি এখানে 2 ঘন্টা টাইম নিয়েছি। আপনাদের ক্ষেত্রে যা 1 ঘন্টা হলেও হবে, আপনারা তার বেশিও করতে পারেন। বিষয়, এই মে মাসের বিষয় বা থিম হচ্ছে সংবেদনশীল সন্তান প্রতিপালন। তাহলে লিখবেন অদ্য ইংরেজি 18/5/2026 তারিখে আমার দক্ষিণ মাধবপুর অঙ্গনারী কেন্দ্রে মা, বাবা, দাদু, ঠাকুমা, স্কুল শিক্ষক, আশা দিদি, জনপ্রতিনিধি সকলের উপস্থিতিতে মা ও শিশুদের নিয়ে ইসিসিই ডে পালিত হলো। আপনার ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে যারা যারা উপস্থিত থাকেন বা থাকবেন, আপনারা তাদের নামই উল্লেখ করবেন। উক্ত সভার আলোচ্য বিষয় 1, সংবেদনশীল সন্তান প্রতিপালনের জন্য প্রয়োজন হচ্ছে ধৈর্য ও বিশেষ দৃষ্টিভঙ্গি। বাবা মা যখন সংবেদনশীল সন্তান প্রতিপালন করবেন, সন্তান মানুষের ক্ষেত্রে অপরিসীম ধৈর্যের দরকার এবং বিশেষ দৃষ্টিভঙ্গির দরকার। 2, সন্তানের ভয়, আনন্দ বা রাগকে পাত্তা দিলে হবে না, সেগুলোকে পাত্তা না দিয়ে তার অনুভূতির কারণ বোঝার চেষ্টা করুন। বকাঝকা বা কঠোর শাস্তি দেবেন না। শিশু যেটা বলবে তার মতামতকে গুরুত্ব দিন। সে যে জামাটা পরতে চাইবে সেটা পরান, সে যেটা খেতে ভালোবাসে তাকে সেটা খাওয়ানোর চেষ্টা করুন। তাকে নিয়ে বাইরে বার হন, তাই বলে আপনারা দোকানের খাবার উল্টোপাল্টা খাওয়াবেন না, যেগুলো শিশুর জন্য ক্ষতিকারক। তাকে সেইভাবে ছোট থেকে তৈরি করুন। সে অন্যায় করলে তাকে খুব বেশি বকাঝকা বা কঠোর শাস্তি দেবেন না। তাকে বুঝিয়ে বলুন, তাকে বোঝান কোনটা ভালো কোনটা খারাপ, সে সম্পর্কে তাকে ধারণা তৈরি করান। 3, অতিরিক্ত কোলাহল বা ভিড় থেকে নিরিবিলি ও শান্ত পরিবেশ দিন। প্রচণ্ড ভিড়ের মধ্যে শিশু অস্বস্তিতে থাকে বা অতিরিক্ত কোলাহলে সবসময় থাকলেও শিশুর সমস্যা। মাঝে মাঝে তাকে শান্ত পরিবেশ এবং নিরিবিলি জায়গায় রাখার চেষ্টা করবেন। তাকে বুঝতে দেবেন, তার ভালো থাকাটাই বড় কথা। 4, তাদের কাজের একটা রুটিন তৈরি করুন। শিশুদের যদি হঠাৎ হঠাৎ পরিবর্তন করে আজকে এ কাজ কাল ও কাজ দেন, ওরা কিন্তু বিরক্ত হবে এবং ওরা কিন্তু অস্বস্তিতে পড়বে। সেই জন্য আস্তে আস্তে রুটিন তৈরি করান। প্রতিদিন তার জামা খুলে রাখা, তার নির্দিষ্ট জায়গায় জুতো রাখা, বাড়িতে এসে তার জামা খুলে রাখা, তার ব্যাগ গুছিয়ে রাখা, জলের বোতল গুছিয়ে রাখা, ব্রাশ করে মাজন ব্রাশ ঠিক সঠিক জায়গায় রাখা, যেখান থেকে যে জিনিসটা নিল, খেলা করার পর খেলনাগুলো গুছিয়ে রাখলো। এইভাবে তাদের রুটিন এবং সকাল থেকে রাত পর্যন্ত তার রুটিনটাও আপনারা সেইভাবে তৈরি করানোর চেষ্টা করুন ছোট থেকে। তাহলে তবে কিন্তু সে রুটিন মাফিক জীবনযাপন করতে অভ্যস্ত হবে। তার সঙ্গে কথা বলুন, বিভিন্ন বিষয়ে কথা বলুন, খেতে খেতে কথা বলুন, হাঁটতে হাঁটতে কথা বলুন, গল্প করুন, খেলা করুন, গল্প করে খাওয়ান, গল্প করুন, তার সঙ্গে খেলা করুন। শিশুকে ভাবতে শেখান, যে সে নিজে যেটা ভাবছে সেটা ঠিক কি ভুল সে সম্পর্কে তার বুঝিয়ে বলুন, সে ধারণা তৈরি করুক নিজে। বাইরের জগৎ সম্পর্কে তার ধারণা তৈরি হোক। মাঝে মাঝে বাইরে নিয়ে যান বেড়াতে, সে বাইরের জগৎ সম্পর্কে, সে হয়তো দাদু বাবার সঙ্গে বাজারে গেল, বাজার সম্পর্কে তার একটা ধারণা তৈরি হলো। ছোট শিশুরাও যদি তার দাদা দিদির সঙ্গে কোনো অঙ্গনারী কেন্দ্রে যায় বা স্কুলে যায়, সে স্কুল সম্পর্কেও তার অনেক ধারণা তৈরি হয়। শিশুকে বাগানে নিয়ে গেলেন, তার এটা কী গাছ কী ফল বা বাগান সম্পর্কে একটা ধারণা তৈরি। শিশুকে এইভাবে আপনারা সংবেদনশীল তৈরি করবেন। শিশুর সঙ্গে সংবেদনশীল খেলা খেলবেন, যেমন ধরেন স্পর্শ করে শিশুকে বললেন যে বলো তো তোমার গায়ে কে হাত দিল,
বা তোমার হাত কোনটা পা কোনটা, দৃষ্টি দৃষ্টি দিয়ে, বা দেখো তো কে এসছে, বা চোখ বন্ধ করো করে তুমি এটা, আমি চোখ বন্ধ করছি তুমি এটা খেয়ে নাও, তুমি চোখ বন্ধ করো। এইভাবে দৃষ্টি সম্পর্কে, বা কে এলো কে গেল, শ্রবণ, যে বলো তো ও কী বললো, একটা গান শুনলো কী গান হলো, কী গান শুনলে, বা ও কী খেলছে বলো তো। এইভাবে শিশুর সঙ্গে কথা বলুন, গল্প করুন, খেলা করুন, সংবেদনশীল খেলা করুন। ঘ্রাণ, বলো তো এটা কিসের গন্ধ। শিশু হয়তো কোনো ফুলের গন্ধ বা কোনো পারফিউমের গন্ধ শুকে শিশু বলে দিল যে এটা কিসের গন্ধ। স্বাদ, শিশু খাওয়ার সময় হয়তো বলল আমার এটা ঝাল লাগছে, বা এটা লবণ লাগছে, বা এটা খেতে তেতো। এগুলো শিশু স্বাদ সম্পর্কে তার ধারণা তৈরি হবে। এটি শিশুকে তার চারপাশের জগতের সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করবে। শিশু যখন এইসবগুলো নিয়ে খেলবে, শিখবে, সে তার চারপাশে যেসব যা অনুভূতিগুলো আছে সেইগুলোর সঙ্গে কিন্তু সে সংযোগ স্থাপন করতে পারবে। শিশুকে কিন্তু ধরে রাখলে, ঘরে বসিয়ে রাখলে সে কিন্তু এগুলো কিছুই শিখতে পারবে না। এইভাবে আপনারা শিশুদের সঙ্গে খেলবেন, গল্প করবেন, বেড়াতে নিয়ে যাবেন এবং অত্যন্ত ধৈর্যের সঙ্গে তার সন্তান প্রতিপালনের চেষ্টা করবেন। তার উপর রাগ হয়ে সে কোনো অন্যায় করলেও তাকে বুঝতে শেখান, তাকে বুঝিয়ে বলুন, তাকে অযথা বকাবকি করবেন না বা মারবেন না। কোথাও বেড়াতে গেলে শিশু কোন জামাটা পরতে চাচ্ছে সেই তার মতামতের গুরুত্ব দেবেন। শিশু কী খেতে চাইছে সেই মতামতের গুরুত্ব দেবেন। অযথা তার উপর কোনো কিছু বেশি করে কিন্তু চাপিয়ে দেবেন না, তাতে কিন্তু শিশুর ক্ষতিই হবে। এইভাবে আপনারা অঙ্গনারী কেন্দ্রে সংবেদনশীল সন্তান প্রতিপালনের মিটিংটি করবেন। আর কি থিম আইসিডিএস অধিদপ্তর থেকে চলে এসছে, আমি সেটা নিয়ে ভিডিও দিয়ে দিয়েছি, আপনারা সেটা পড়ে নেবেন, নিয়ে আপনারা মিটিংটা করবেন। মিটিং শেষে মায়েদের ভালো করে বুঝিয়ে দেবেন। আর যে হোম বেসড ক্যালেন্ডার আছে, যে ইসিসির যেটা আপনারা অফিস থেকে পান, সেটা আপনাদের নিশ্চিত প্রি স্কুলের গ্রুপ আছে, সেই গ্রুপে আপনারা ওটা দিয়ে দেবেন এবং মায়েদের বলবেন শিশুকে এইভাবে বাড়িতে করাতে। হোম ভিজিটের মাধ্যমে আপনারা যখন হোম ভিজিটে যাবেন তখনও আপনারা খেয়াল করবেন যে সেগুলো তারা ঠিকঠাক করছে কি, বা মায়েরা তাকে সেই পরিবেশটা দিচ্ছে কি। এবং অঙ্গনারী কেন্দ্রে তো শিশু সেগুলো শিখছে, তার সামাজিক জ্ঞানীয় আবেগ এবং এই বিকাশগুলো তার হয়ে যাচ্ছে, এবং শারীরিক ভাষার বিকাশ সব কিছু তার হয়ে যাচ্ছে। বাড়িতেও চেষ্টা করতে হবে যাতে তার সেইগুলো হয়। এইভাবে আপনারা মিটিংটা করে তারপর একটা হাততালি দিয়ে মায়েদের মিটিংটা শেষ করে বলবেন আগামী মিটিংয়ে উপস্থিত থাকার জন্য। তারপর মায়েদের দিয়ে আপনি খাতা সই করাবেন, উপস্থিত মায়েদের স্বাক্ষর বা উপস্থিত যা ব্যক্তিরা থাকবে তাদের দিয়ে স্বাক্ষর করবেন এবং নিজেও স্বাক্ষর করবেন। এইভাবে মিটিংটি শেষ করবেন। তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। শুভরাত্রি।